আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে ইদানিং দেখতেছি না, আপনার বাড়িতে গেছিলাম, আপনার মাকে জিজ্ঞেস করছিলাম যে রুবেল কি বাড়িতে আছে, যে যে না ও বাড়িতে সব সময় থাকে না, ও এক জায়গায় থাকে। আমি কারো কাছ থেকে ওই জায়গার লোকেশনটা নিয়ে আপনাকে খুঁজতে এলাম। আপনার সমস্যাটা কি? আপনার আগে আমি ভিডিও দেখতাম, ইমোশনাল ভিডিও করতেন, এখন আপনার কি হয়েছে যে ভিডিও বাদ দিয়ে আপনি এখানে নীরব হয়ে দাঁড়ায় আছেন? দীর্ঘ 5 মাস থেকে আমি ক্যামেরার সামনে আসি নাই, পেছনেও আসি নাই, কারণ একটা মানুষের যদি কেউ মনুষ্যত্ব মরে যায় তার অথচ কিছুই ভালো লাগে না। আমার জীবনটা অনেক সুন্দর ছিল, আমার জীবনটা নষ্ট হয়ে গেল। যাই হোক, আচ্ছা আপনি এটা বলেন আর আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনার কি মানে কি হয়েছে, মানে মেইন কারণটা কি, এটা আমি জানতে চাইতেছি আর আমার দর্শকরাও জানতে চেয়েছে, বলেন। মেইন কারণটা হইতেছে আমার জীবনের সবচেয়ে জীবনের কাহিনীটা হইতেছে যে আমার শাশুড়ি, সে অনেক ভালো ছিল কিন্তু আমার জীবন থেকে তার মেয়েকে সরিয়ে নিল। আচ্ছা, আমি এটা জানতে চাচ্ছি আর আমার দর্শকরা জানতে চেয়েছে যে আপনার বউ কি কারণে চলে গেল, যদি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতেন। আমি বিয়ে করেছিলাম সম্পর্ক করে, মেয়েটা অনেক ভালো ছিল, আমার কাছে 5 মাস ছিল, যে এত সুন্দর ছিল যে মানে আচার ব্যবহার সব গুণের রূপে সব গুণেই ভালো ছিল, কিন্তু আমার এখানে সমস্যা ছিল। আচ্ছা, মেইন সমস্যাটা আপনি বলেন যে এখানে আপনার বউয়ের দোষটা ছিল না আপনার দোষ ছিল না আপনার পরিবারের দোষ ছিল, এটা যদি একটু বলতেন। আমার ওয়াইফেরও দোষ না, আমারও দোষ না, আমার পরিবারও দোষ না, সব দোষ হলো আমার শাশুড়ির। তাকে আমি অনেক মানে এমনভাবে বুঝাইছিলাম যে তুমি তোমার বাবার বাড়ির কথা শুনিও না, 100 বার করে বলছিলাম তুমি তোমার বাবার বাড়ির কথা শুনিও না। সে যখনই তার বাবার বাসা যায় তখনই আমাকে আনতে হয়, অনেক অজুহাত দেখে আনতে হয়। মানে বিষয়টা এমন পর্যায়ে চলে গেছে, সে আমার কাছে থাকতে চায় কিন্তু তার মা আমাকে দিতে চায় না। ও, তাইলে মেইন ঘটনা তাহলে এখানেই। আচ্ছা, আপনি এখন যে অবস্থানে আছেন, এখন ওই মেয়েটার কি খোঁজ খবর আপনি রাখছেন, বা ওই মেয়েটার সঙ্গে আপনার ডিভোর্স হয়েছে কি, আপনি বিয়ে শাদী আবার করছেন না করতে চাচ্ছেন? আপনার এখন যদি কিছু বলতেন আপনি ওই বিষয়ে। অবশ্যই আমি একটা কথা বলতে চাই যে আমি মেয়েটাকে অনেক ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাব। প্রশ্ন এটাই যে মেয়েটা কেন আমার কাছ থেকে দূরে চলে গেল, তাই না ভাইয়া আপনার? জি অবশ্যই, যে কেন চলে গেল? তাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসছিলাম, কিন্তু সে আমাকেও চাইছিল, কিন্তু তার মা আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে গেছে। আর এটা কথা আমি বলতে চাই, মেয়েটা সুখে থাক, মেয়েটা অনেক অনেক সুখে থাক, কিন্তু তার মা এত পরিমাণ যে চালাক, তার মার কারণে যতবার বিয়ে হবে, ওই যে একটা কথাই আছে না, যে মেয়ের মা কুবুদ্ধিতে যত বেশি চালাক সে মেয়ের বিয়ে হবে 32 বার তালাক। সো আমি এত কিছু কথা বলতে চাইতেছি না, যে আমার যে মানে মনে যে কথাগুলো আছে কথাগুলো কিন্তু বাইর হয়ে যাবে, আর এগুলো ক্যামেরা বন্দি হলে আমার অনেক কেরিয়ার সমস্যা ভাই, আমার তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? জি অবশ্যই। এখন আমার মেইন কথা হচ্ছে যে আপনি আগে যে প্রতিনিয়ত ভিডিও করেন, এখানে আপনার ওই যে পারিবারিক সমস্যা হয়েছে, আপনার বউয়ের সাথে নানান বাড়ির সমস্যা হয়েছে, এ বিষয়ে আপনি এখন আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন, এখন কি আপনি ক্যামেরার সামনে আসবেন? আর আমার এই ভিডিওটা কিন্তু আপলোড হবে, এই ভিডিওটা কি আপনি চান যে আমি আপলোড করে দেই? জি ইনশাল্লাহ আমি চাই ভিডিওটা আপলোড করে দেন, কারণ সারা বাংলাদেশের মানুষ জানুক যে মানে শতকায় যদি কাল 100টা বিয়ে হয়, 100টার মধ্যে 80% মেয়েরা মায়ের কথা শুনে। কেন শুনবে? মেয়েরা বিয়ের পর স্বামীর কথা শুনবে, মার কথা কেন শুনবে? এটা যে এমন পর্যায়ে চলে যায়, দেখা যায় একটা সুন্দর ছেলের জীবন নষ্ট হয়ে যায়, অথচ তার কেরিয়ারটাও ভেঙে যায়, অথচ তার মেরুদণ্ডটাও ভেঙে যায়। একটা ছেলের কি জানো, একটা ছেলে যদি কাল মনে করেন বাজারে অথবা কাজ অথবা পকেটে টাকা না থাক, যদি কাল দুনিয়ায় কোথাও যদি কাল শান্তি না থাক, যদি কাল বাসার মধ্যে যদি কাল শান্তি থাকে, তাহলে দুনিয়ার থেকে বড় শান্তি এটার মধ্যে না। বুঝতে পারছেন? জি অবশ্যই আমি বুঝতে পেরেছি। আর দর্শকদেরকে আমি বলতে চাই যে আপনারা বিয়ে শাদী যদি করেন তাহলে দেখে শুনে আপনি বিয়ে শাদী করুন। আর যদি এভাবে যদি এই ভাইয়ের মতন যদি আপনি বিবাহ করেন, তাহলে 3 মাস 4 মাস বা 1 বছর পরে আপনার সংসার নষ্ট হয়ে যাবে। আমি চাই, শোনেন ভাই,
আমি চাই যে আমার জীবনে যে এই কাহিনীটা হয়েছে, আমার জীবনে যে লাইফ নিয়ে আমার যে কেরিয়ারটা যে ধ্বংস, সব কিছুর মধ্যে দায় কিন্তু আমার শাশুড়ি। যে আমি তাকে এত ভালোবাসছিলাম, মেয়েটাও আমাকে অনেক ভালোবাসছিল, মানে ভালোবাসা করে কিন্তু আমরা বিয়ে করছি, অথচ আমরা 5 মাস সংসারও করছি এবং ওনার বাসা থেকেও কিন্তু আমাকে মেনে নিয়েছিল। কিন্তু সম্পর্কটা এখানে যে মানে এতটা যে চালবে কিন্তু কখনো বোঝার মতো না, যে একটা মানে ছেলের কেরিয়ারটাই ধ্বংস করে দিয়েছে। আমাকে এখন খাইতে গেলে তার কথা মনে পড়ে, শুইতে গেলে তার কথা মনে পড়ে। সবচেয়ে আফসোর বিষয়টা যে সে যখনই তার আমার ফোনে আমার ফটো আছে, কিন্তু তার ফটো আছে এবং আমি ফটোটা দিনে 2 বার করে তার দিকে তাকাই, যে মেয়েটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল, মানে সংসারিক ছিল। তার মা মানে মেয়েটারও জীবনটা ধ্বংস করে দিল, আমারও জীবনটা ধ্বংস করে দিল। সবচেয়ে আমি একটা কথা বলতে চাই, মেয়েটা যেখানে বিয়ে হোক না কেন যেন সুখে থাকে। ও তাইলে এটাই কথা, আপনার শেষ কথা, আপনার যে আগে যে বিয়েটা হয়েছিল সে তার উদ্দেশ্যে একটা শেষ কথা বলে যান। শেষ কথা কি বলবো ভাই, আমি এখনো মেয়েটাকে অনেক ভালোবাসি। অবশ্যই এই মেয়েটাকে জানি তার মা কি করছে, সে আমাকে ভালোবাসতে চায় না। আমি একটা কথা চিৎকার করে বলতে চাই, আমি তার জন্য আমি রুবেল অপেক্ষায় থাকবো সারা জীবন। আর এত কিছু বলতে পারতেছি না ভাই, আমি ইমোশনাল হয়ে যাইতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।